তারাপীঠের এক গ্রীষ্মের দুপুর গরমে চারদিক ঝিমিয়ে পড়েছে। এক দরিদ্র মহিলা কোলে মৃত সন্তান নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। তার ছেলের প্রাণ তখন সদ্য ছেড়ে গেছে। চারপাশে নিস্তব্ধতা, কেউ কিছু করতে পারছে না। মা তারার মন্দিরের পাশে এক কোলে বসে ধ্যানস্থ ছিলেন বামাখ্যাপা। হঠাৎ কান্নার শব্দে তার ধ্যান ভঙ্গ হয়। তিনি উঠে এলেন, চেয়ে দেখলেন মায়ের কোলে নিথর পড়ে আছে শিশুটি। তিনি কিছু বললেন না। এগিয়ে এলেন, নারীর কোল থেকে তুলে নিলেন শিশুটিকে। চারপাশে মানুষ ভয়ে নিশ্চুপ। কেউ কেউ ফিসফিস করে বলছে, বামা পাগল, উনি কি আর শিশুকে ফিরিয়ে দিতে পারবেন? বামা শিশুটিকে বুকে চেপে ধরলেন, তার চোখে জল। তিনি মাথা উঁচু করে চিৎকার করে বললেন, ওরে মা, দেখিস তো, যদি তুই মা হোস তবে আমার এই ছেলেকে ফিরিয়ে দে, আমি তোর বাপরে বলছি। তারপর তিনি কিছু মন্ত্র জপ করলেন। শিশুটির কানে ধীরে ধীরে ফুঁ দিলেন। আশ্চর্য! মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই শিশুটি কেঁদে উঠল, জড় দেহে প্রাণ ফিরল। মা কেঁদে পড়ল সাধকের পায়ে। চারপাশে বিস্ময় আর কৃতজ্ঞতার ঢেউ। কেউ কেউ বলল, এমনটা কেবল মা তারার কৃপায় সম্ভব, আর বামার ডাক মা তো ফেলতে পারেন না। এই ঘটনার পর বামাখ্যাপার খ্যাতি আরও ছড়িয়ে পড়ে, কিন্তু তিনি কখনো নিজেকে কিছুই ভাবেননি। তিনি শুধু বলতেন, আমি কিছু করিনি, মা করেছে, আমি শুধু ওর ছেলে আর মাকে ডেকেছি।